রাধে রাধে বন্ধুরা, মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে ছিল দেখো কি ঠাকুরের মেলা। তোমরা যদি দেখতে চাও তাহলে মেলাতে দেখো কত ভিড় হয়েছে। আর তোমরা যদি দেখতে চাও কি ঠাকুরের মেলা হচ্ছে এটা, তাহলে আর পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে দেখো, এখানে একজন আমাকে ধূপের অর্ডার দিয়েছিল, ধূপ, মোমবাতি, দেশলাই। তাই আমি এগুলো খুব সুন্দরভাবে ব্যাগে ভালো করে দেখে দেখে গুছিয়ে নিচ্ছিলাম রেডি হয়ে। তারপর ব্যাগের ভিতরে ভালো করে মোমবাতি, ধূপ, দেশলাইগুলো দেখে দেখে গুছিয়ে নিলাম ব্যাগের ভিতরে। দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা, দেখে ব্যাগটাকে ভালো করে গুছিয়ে নিলাম। এই যে এখানে রেখে দিলাম। দিয়ে আমি এবার ঘর থেকে আমার টাকার ব্যাগটা, স্লিপটা নিয়ে নেবো। কারণ আরও অনেকের কাছে টাকা পাই, সেগুলোও তুলতে হবে, ওই জন্য স্লিপটা নিয়ে নিলাম। আর এখানে আমি এবার দরজাটা দিয়ে দেবো। দরজাতে এখানে এই যে চাবি দিয়ে দিলাম। দিয়ে এই যে তারামাকে আমি একটু প্রণাম করে নেব। আমি যেখানে যাই একটু তারামাকে প্রণাম করে তারপরে বের হয়। তো টাটা, চলো দেখো এবার কোথায় যাচ্ছি, চলো তোমাদেরকে দেখায়। এই দেখো আমি পৌঁছে গেলাম। এই যে আমার ধূপটা এখানে দিয়ে দিয়েছি আগে, ধূপটা এই দাদাভাইয়ের দোকানে দিয়ে দিলাম। ধূপ, মোমবাতি, দেশলাই তো ওনারা নিয়ে সঙ্গে সঙ্গে বিক্রি আরম্ভ করে দিল। ওনাদের ধূপ শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমাকে বারবার ফোন করছিল, ওই জন্য তাড়াতাড়ি করে গেলাম ধূপটা দিতে। আমি কালকেই ধূপ দিয়ে এসেছিলাম, বললো আজকে এত ভিড় হয়েছে মেলাতে, ওই জন্য ধূপ শেষ হয়ে গেছে, ওই জন্য ফোন করছিল, চলে গেলাম। আর এখানে দেখো, তারপর আমি ওখান থেকে পুজোর প্রসাদটা নিয়ে নিলাম, নিয়ে এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর মেলাতে দেখো প্রচুর লোক বসেছে, লোক এসছে, এত ভিড় হয়েছে। আর এখানে দেখো অনেক দোকান বসছে। আর এই দেখো একটা দিদিভাই কুল বিক্রি করছে, মটরশুঁটি, শাঁকালু, আর খুব সুন্দর কুলগুলো ছিল, আমি ওখান থেকে কুল কিনে নিয়েছিলাম। আর তারপরে এইদিকে দেখো একটা খেলনা দোকান। আর এইদিকে দেখো এখানে সবাই পুজো দিচ্ছে, এখানে সবাই পুজো দিয়ে নিচ্ছে। আর সবাই পুজো দিতেই গিয়েছে, এখানে খুব ভিড় হয়েছে। আর দেখো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে মেলাতে। আর এখানে দেখো আরও একটা কাকিমাদের সঙ্গে দেখা হয়ে গেল, আমাকে জিজ্ঞেস করলো যে কখন এসেছি। আর এখানে এই দেখো, এইদিকে দেখো খেলনার দোকানটা কত সুন্দর, আর কত খেলনা বসেছে। আর টেডি বিয়ারগুলো শুধু দেখো কি ভালো দেখতে। আর এইদিকে দেখো, ঠান্ডা হোক আর গরম হোক, মেলাতে বা যে কোনো অনুষ্ঠানে আমাদের যাওয়া মানে আইসক্রিম আমাদের খেতেই হবে। তাই দেখো আইসক্রিম দোকানে কত ভিড় হয়েছে। আর এইদিকে দেখো একটা খুব বড় বট গাছ আছে এখানে। আর এই দেখো বাচ্চাটা কেমন একটা বেলুন কিনেছে, নিয়ে খেলা করছে। আর এইদিকে দেখো এই মেয়েটা, এই ঠান্ডার মধ্যে কেউ আইসক্রিম খায় বলো, এত ঠান্ডা লেগে যাবে, তবুও আইসক্রিম খাচ্ছে। আর এখানে দেখো এখানে একটা পকোড়া দোকান বসেছে, সবাই ওখান থেকে পকোড়া কিনছে। আর এই দেখো ফুচকা দোকান বসেছে। আর এই দিদি ভাইয়ের দোকানে দেখো কি ভিড়, সবাই তো কুল কিনছে। আর এই যে আইসক্রিম দোকান বসেছে। আর এখানে আর একটা দিদি ভাইয়ের সঙ্গে দেখা হলো, ওনার মেয়ে আমার ছেলে এক স্কুলে পড়ে, বললো তোমার সঙ্গে যাই হোক, অনেক দিন পরেই দেখা হলো। আর এখানে দেখো সবাই গল্প করছে। ফুচকা দোকানে দেখো কত ফুচকা এনেছে। আর দেখো এই যে দাদাভাই একটা তার ছেলেকে নিয়ে পুজো দিতে গিয়েছে। আর এখানে দেখো এই দিদাটা একটা খেলনা দোকান দিয়েছে, কত খেলনা নিয়ে বসেছে। আর এইদিকে দেখো কাদামাটি ফেলা উঁচু করা, ওই জন্য ওই দিকটায় কোনো দোকান বসেনি, এই পাশে দোকান বসেছে। আর এই যে দাদাভাইয়ের দোকানে আমি ধূপ দিয়েছিলাম, সেই দাদাভাইয়ের দোকানে কি ভিড় হয়েছে, সবাই তো মিষ্টি, সন্দেশ, জিলিপি, দানাদার সবাই কিনছে। দাদা ভাইয়েরা তো দিয়ে পারছে না, এত বেচাকেনা হচ্ছে। আর ওই দিকে দেখো একটা রোল, চাউমিন, পকোড়া এসব দোকান বসেছে, সবাই বেশ ভালো বেচাকেনা হচ্ছে দোকানদারদের। আর সবাই কিনছে, কারণ অনেক লোক এসেছিলো না। আর এইদিকে দেখো বড়দিদের সঙ্গে দেখা হয়েছে, একটা মুড়ির এক প্লাস্টিক মুড়ি নিয়ে বসেছে। আর আমি বলছি দেখো তোমাদের এই ভিডিও করে নিচ্ছি, আমি গিয়ে দেখিয়ে দেবো যে কত মুড়ি খাচ্ছ তোমরা। ওরা তো মুড়ি খেতে বসেছে ওখানে, বলছে না শুধু মুড়ি, ভিডিও করো না, চপ টপ পায়নি ভালো করে। তারপরে দেখো কাকিমা, ওই দিদি সব মুড়ি খাচ্ছিলো, আর আমি চলে এলাম। তা তোমাদের ব্লগটা কেমন লাগলো